আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার যদি একটি ফেসবুক প্রফেশনাল আইডি অথবা ফেসবুক পেজ থাকে এবং আপনি যদি আপনার অডিয়েন্সদের সাথে সার্বক্ষণিক এঙ্গেজ থাকতে চান, তাহলে আপনি আপনার ফেসবুক পেজের হোম পেজে একটি সেন্ড মেসেজ বাটন অ্যাড করে রাখতে পারেন, যেখানে টাচ করে আপনার দর্শক বন্ধুরা আপনার সাথে সরাসরি চ্যাটিং করতে পারবে। তো কিভাবে আপনি আপনার হোম পেজে সেন্ড মেসেজ বাটন অ্যাড করবেন, চলুন সেটা দেখে আসি। ফেসবুক পেজে মেসেজ বাটন অ্যাড করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে ফেসবুক পেজে। যদি আপনার পেজটি সুইচ করে না থাকে, তাহলে এখানে উপরে ডান পাশে যে উপরে নিচে তিনটি লাইন দেখতে পাবেন, এর উপর টাচ করে আপনি আপনার পেজটি সুইচ করে নেবেন। তো যেহেতু আমার এটা সুইচ করে আছে, তাই এখানে আমি এই 3 লাইনের উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে মেসেজ বাটন অ্যাড করার আগে আপনাকে একটি কাজ করতে হবে। তো এটি করার জন্য এখানে আপনাকে এই সেটিংসের উপর টাচ করতে হবে। তো সেটিংসের উপর টাচ করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। লোকজন কীভাবে আপনাকে খুঁজে বের করবে এবং কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে, এখানে আপনাকে এর উপর টাচ করতে হবে। টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন মেসেজিং অপশন রয়েছে, এটা কিন্তু অফ রয়েছে। যদি আপনার এটা অফ করা থাকে, তাহলে কিন্তু আপনি মেসেজ বাটন অ্যাড করলেও সেখানে টাচ করে কেউ আপনার সাথে মেসেজিং করতে পারবে না। তো এখানে টাচ করে এই বাটনটাকে আপনাকে ইনেবল করে দিতে হবে। তো ইনেবল করে দেওয়ার পর এখান থেকে আমি বেগে চলে আসবো। তো বেগে চলে আসার পর এখন আপনাকে যা করতে হবে, এখানে যে আপনার পেজের যে প্রোফাইল পিকচার রয়েছে অথবা লোগো থাকবে, এখানে আপনাকে এর উপর টাচ করতে হবে। তো এর উপর টাচ করার পর এখানে মেসেজ বাটন অ্যাকচুয়ালি আগে থেকেই আমার এখানে অ্যাড করা আছে কি না সেটা আমি আপনাদের দেখাবো। তার জন্য এখানে 3 ডটের উপর টাচ করব। 3 ডটের উপর টাচ করার পর অন্য পেজ থেকে বা অন্য কোনো প্রোফাইল থেকে আমার এই পেজে মেসেজ বাটন দেখা যায় কি না বা কেমন দেখায় সেটি দেখার জন্য এখানে ভিউ এজের উপর টাচ করব। তো ভিউ এজের উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন যে অন্য পেজ থেকে বা অন্য কোনো ফেসবুক প্রোফাইল থেকে আমার এখানে যেটি দেখাবে সেটি হচ্ছে শুধুমাত্র এখানে একটি ফলো বাটন রয়েছে। তো এখানে আমরা এর পাশেই সেন্ড মেসেজ বাটন অর্থাৎ মেসেজ বাটন অ্যাড করব। তো এটি করার জন্য এখান থেকে আমরা বেগে চলে যাব। তো বেগে চলে যাওয়ার পর এখানে অ্যাড অ্যাকশন বাটন বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে আপনি এর উপর টাচ করবেন। তো এর উপর টাচ করার পর এডিট বাটন বলে একটা অপশন রয়েছে, এখানে টাচ করবেন। তারপর একদম উপরে আপনি মেসেজ বলে একটা অপশন দেখতে পাবেন এবং এর ডান পাশে কিন্তু একটি বক্স রয়েছে, এখানে আপনাকে টিক মার্ক বসিয়ে দিতে হবে। তো এখানে আমি এর উপর টাচ করলাম। টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু টিক মার্ক চিহ্নটি এসে গেছে এবং এর নিচে সেভ বলে একটি অপশন রয়েছে, এখানে আপনাকে সেভ করতে হবে। তো এখানে আমি এর উপর টাচ করে দিলাম। টাচ করার সাথে সাথেই আমার এটি কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি সেভড বাটন কনফিগারেশন। তো এখানে আমি যদি এখান থেকে বেগে চলে যাই, বেগে চলে যাওয়ার পর এখানে আমার এই পেজে অ্যাকশন বাটন অর্থাৎ মেসেজ বাটন অ্যাড হয়েছে কিনা সেটি কিভাবে আমি চেক করব, এটি চেক করার জন্য এখানে আমি আবারও ভিউ এজের উপর টাচ করব। তো তার আগে আমি এখান থেকে বেগে চলে আসলাম। আসার পর এটাকে একটু রিফ্রেশ করে নিব। তো রিফ্রেশ করে নেওয়ার পর সেম একইভাবে আবারও এখানে 3 ডটসের উপর টাচ করলাম। 3 ডটসের উপর টাচ করার পর এখানে ভিউ এজের উপর টাচ করব। তো যদি কিছুটা হয়তো বা সময় লাগতে পারে, যদি এখানে সেটা না দেখায়, তাহলে হয়তো বা কিছু সময়ের মধ্যেই অ্যাকশন বাটনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি ভিউ এজের উপর টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাকশন বাটন এখনও অ্যাড হয়নি। তো এখানে রিফ্রেশ করার পর হয়তো বা সেটা অ্যাড হয়ে যেতে পারে অথবা কিছু সময় লাগতে পারে। তো কিছু সময়ের পর আপনি যখন অন্য কোনো একটা পেজ থেকে আপনার পেজটি দেখবেন, তখন কিন্তু এখানে অ্যাকশন বাটন অর্থাৎ মেসেজ সেন্ড বাটনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন আমি অন্য একটা ফোন থেকে আমার ফেসবুক পেজে যে মেসেজ বাটনটি অ্যাড করা হয়েছে কিনা সেটি আমি আপনাদের দেখাবো। তো এখানে আমি সরাসরি অন্য একটা ফোন থেকে আমার পেজটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখানে যে পেজের নেম রয়েছে সেই নেমের উপর টাচ করলাম। তো টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে ফলো বাটনের পাশে কিন্তু এখানে মেসেজ বাটন নামে একটি বাটন অ্যাড করা হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার ফেসবুক পেজে মেসেজ বাটনটি কিন্তু খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।